কি ব্যাপার আছে কি ওনার কি আজকে? ও বাবা, বেস্ট অফ লাক। এতদিন ভাবতাম ইলিশ উৎসব মানেই বোধহয় বর্ষাকালে সুন্দরবন, কিন্তু আজকের পর সেই ধারণায় ইতি। কারণ যে সাইজের ইলিশ এবং ইলিশের যে সমস্ত পদগুলো খেলাম, তারপর মনেই হবে না যে আর অন্য কোনো জায়গার ইলিশ মাছ মুখে তুলি। যেমন সুগন্ধিযুক্ত স্বাদ আর তেমনই রান্না, তার সাথে এখানকার আতিথেয়তা, পরিবেশ বান্ধব অ্যাম্বিয়েন্স আর সর্বোপরি রোবটের মাধ্যমে খাবার পরিবেশন, যা আপনাকে দেবে সম্পূর্ণ পরিতৃপ্তি। চলুন বাংলার সেরা জায়গার সেরা ইলিশ উৎসবে সামিল হয়ে সেরা ইলিশ মাছের স্বাদ আস্বাদন করি। আজকে চললাম মায়াপুর, আর কলকাতা থেকে গাড়ি করে মায়াপুর যাওয়ার পথে যেই জায়গাটা আমি নেমেছি, যারা জানেন তারা কিন্তু এখানে একবার হলেও নামবেনই। কারণ এই জায়গাটা শুধুমাত্র হাওড়া কলকাতা না, সারা পশ্চিমবঙ্গের মধ্যে খাবারের একবারে শ্রেষ্ঠ জায়গা বলা যায়। কারণ গত 4 বছরে বহুবার আমি এখানে এসেছি, প্রত্যেকবারই ভীষণভাবে স্যাটিসফাই হয়েছি, এবং যত মানুষজন এখানে এসছেন খেয়েছেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, ভীষণভাবে স্যাটিসফাই। এটা হচ্ছে কৃষ্ণনগরের মাদারসাট। আর এই মাদারসাটে সারা বছরে প্রায় সময় বিভিন্ন রকম প্যাকেজ চলে। আজকে 29 তারিখ, 29শে জুলাই আমি এখানে এলাম, এসে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এখানে কি প্যাকেজ আছে, সামনে আগামী কি প্যাকেজ আছে। তাই এখানে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে ইলিশ উৎসব, চলবে 16ই আগস্ট পর্যন্ত। বিভিন্ন রকম আইটেম আমাকে যা শোনালো, নতুন নতুন আইটেম, ইলিশ মাছ ভাজা, কচু শাক ইলিশ, তারপর সর্ষে ইলিশ, এগুলো তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু নতুন নতুন যে পদগুলো সেইগুলো এখানে দেখব, সেগুলো কত দাম, কীরকম টেস্ট, এখানে কি করে আপনারা আসবেন, সমস্ত কিছু ইনফরমেশন আপনাকে দেবো। আপাতত ভিতরে যাই। আপনারা যদি কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে যান, তাহলে NH-12 হাইওয়ে ধরতে হবে। কৃষ্ণনগর ঢোকার ঠিক আগেই পড়বে ভাটজাংলা। একেবারে রাস্তার ঠিক ধারেই দেখতে পাবেন মাদারসাট। কলকাতার ঢাকুরিয়া থেকে মাদারসাট রেস্টুরেন্টের দূরত্ব 110 কিলোমিটার। আর ট্রেনে যেতে চাইলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে চলে আসতে হবে কৃষ্ণনগর। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন অসংখ্য টোটো। টোটোকে বলতে হবে মাদারসাট রেস্টুরেন্টে যাব। 20 টাকার বিনিময়ে ওরা আপনাকে পৌঁছে দেবে মাদারসাট রেস্টুরেন্টের একেবারে দোরগোড়ায়। এই টেবিলে একটা মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, দেখি, দেখা যাক। দেখুন বাবা বাবা, এই দেখুন মেনলি যার অনুষ্ঠান। কি ব্যাপার আছে কি ওনার কি আজকে? ও বাবা, বেস্ট অফ লাক। আজ পর্যন্ত বহুবার এখানে এসেছি, সর্বদাই চোখে পড়েছে এখানকার কর্মব্যস্ততার ছবি। আর বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার সেই কর্মব্যস্ততার ছবিকে যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। যেহেতু মাদারসাটের ইলিশ উৎসবকে কেন্দ্র করে এই ভিডিও, তাই এখানকার ইলিশ উৎসবে যা যা পদ থাকছে সেইগুলোই অর্ডার করলাম। আর কিছুক্ষণের মধ্যেই একে একে এসে হাজির হলো ইলিশ মাছের নানান রকম সব আইটেম। হ্যাঁ, তো আমাদের এখানে ইলিশের 5টা আইটেম আছে। তো ওটা হচ্ছে সর্ষে কাসুন্দি ইলিশ, ওটা সর্ষে আর কাসুন্দির ফ্লেভারটা আছে এটা। আর এটা হচ্ছে ঝাল বেগুন দিয়ে আছে ইলিশ, বেগুন ইলিশ। আর এটা আছে ঢাকায় সর্ষে ইলিশ। আর ওটা আপনার খোয়া কাটা ইলিশ, ওটা মিন্স এর ফ্লেভার, একটু হালকা একটু টকটক ভাগ থাকবে। আর এটা আছে আপনার রসুন ধনে পাতা দিয়ে একটা ইলিশ, তো রসুনের ফ্লেভারটা এটার মধ্যে পাওয়া যাবে। এটা আছে ইলিশ পোলাও, আর ইলিশ ফিঙ্গার আছে, ওটাও ইলিশ মাছের। এখানে প্রত্যেকটা আইটেমই ইলিশেরই আইটেম আছে। আর ইলিশ পাতুরি, এটা পুরোটাই কলা পাতায় দিয়ে ইলিশটাকে ভাপা স্টিম করা হয় আর কি। প্রথমেই এত খাবার দেখে ভাববেন না যে আমি সবগুলোই খাবো। জাস্ট এখানে ইলিশ উৎসবে ইলিশের কি কি পদ আছে সেটা আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটা ইলিশের আইটেম আমি নিয়ে নিয়েছি। যেমন এটা হচ্ছে ইলিশ ফিঙ্গার, 1, 2, 3, 4টে ফিঙ্গার থাকছে। এর সঙ্গে মেয়োনিজ থাকছে, মেয়োনিজ এবং তার সঙ্গে কাসুন্দি দিয়ে বানানো এইটা থাকছে, এবং তার সঙ্গে পেঁয়াজ এবং লেবু থাকছে। এই প্লেটটার দাম হচ্ছে 585 টাকা।
এইটা হচ্ছে ইলিশ পোলাও, এক প্লেট একদম একজনের পক্ষে সাফিসিয়েন্ট। এইটার দাম হচ্ছে 395 টাকা। এটা ইলিশ পাতুরি, এইটার দাম 470 টাকা। ধনিয়া রসুন ইলিশ 470 টাকা পার প্লেট, বেশ বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছেন সব পিসগুলো। এটা হচ্ছে কুয়াকাটা ইলিশ, বাংলাদেশের একটা আইটেম, বাংলাদেশি আইটেম। বাংলাদেশে কোয়া বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের নামে কুয়াকাটা ইলিশ। এইটা ঢাকাই সর্ষে ইলিশ, এর দামও 470 টাকা করে। এটা কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এটাও 470 টাকা পার প্লেট। প্রত্যেকটা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়। এটা হচ্ছে সর্ষে কাসুন্দি ইলিশ, দেখুন এর পিসটাও যথেষ্ট পরিমাণে বড়। এই ইলিশ পোলাও আর ইলিশ ফিঙ্গার বাদ দিয়ে বাকি সব আইটেম 470 টাকা করে পার প্লেট, বেশ বড় বড় সাইজের ইলিশ মাছের পিসগুলো। আর ইলিশ পোলাও হচ্ছে 395 টাকা পার প্লেট, বেশ বড় সাইজের একটা প্লেট। দেখুন এক প্লেট ভর্তি, মানে একজনের পক্ষে একদম সাফিসিয়েন্ট। একজনের থেকে বেশি 1.5 জন, মানে একজনের সঙ্গে একটু খেয়ে বেঁচে যাবে সেটা হতে পারে, মানে 3 জন মিলে 2 প্লেট নিলেও খেতে পারবেন, এরকম কোয়ান্টিটি। আর ইলিশ ফিঙ্গার হচ্ছে 4 পিস আছে, যেটা বলছিলাম, এইটার দাম হচ্ছে 585 টাকা পার প্লেট, মানে এই 4টে ফিঙ্গারের দাম 585। আপনারা ইচ্ছা করলে 1 প্লেট ভাত দিতে পারেন, তার সঙ্গে যে কোনো একটা আইটেম ইলিশ মাছের একটা কি দুটো নিতে পারেন। কুয়াকাটা ইলিশ হোক, সর্ষে রসুন ইলিশ হোক, বা ঢাকাই সর্ষে ইলিশ হোক, বা বেগুন দিয়ে ঝোল হোক ইলিশ মাছের, যে কোনো একটা আইটেম নিতে পারেন। আপনারা নিতে পারেন ভাত, তার সঙ্গে যে কোনো একটা কি দুটো ইলিশ মাছের আইটেম, তার সঙ্গে স্টার্টার হিসেবে নিতে পারেন ফিঙ্গার, অথবা এখানে আছে পাতুরি, যা ইচ্ছা নিতে পারেন। সব মিলিয়ে একটা জমাটিয়া লাঞ্চ হবে, এটা বলতে পারি। ইলিশ মাছের এই প্রত্যেকটা নতুন নতুন আইটেম এবার ট্রাই করব। ইলিশ মাছের পাতুরি দেখুন, এই হচ্ছে ইলিশ মাছের পাতুরি। এটার ওয়েটটাও কিন্তু কম না, আর বোঝাই যাচ্ছে প্রচুর ইলিশ আছে এর মধ্যে। অপূর্ব অপূর্ব গ্রেভিটা দেখুন, অপূর্ব সুন্দর গ্রেভি। উফ, মাছটার সাইজটাও দেখুন, বেশ বড় সাইজের, মানে এটা এত বড় সাইজের এখান থেকে তোলা যাচ্ছে না, দেখুন বেশ বড় সাইজের, এই ভেঙে যাচ্ছে মাছটা। আর ভেতরটা দেখুন একদম পুরো, উফ, এই হচ্ছে ইলিশ, মানে হাত মাখামাখি হয়ে গেল। ভেতরটা পুরো ফিট সাদা। এবার একটু টেস্ট করে দেখি কীরকম। অপূর্ব অপূর্ব স্বাদ। এই যে গ্রেভিটা, এইটা দিয়ে কিন্তু ভাত হেভি লাগবে। এই যে একটু নিলাম, নিয়ে একটু রাইস নিই, এই স্পুন নিলাম, স্পুনে করে একটু রাইস নিই। আপনারা এই রাইস নিতে পারেন, রাইস দিয়ে তো খেতেই হবে, কারণ প্রত্যেকটা ইলিশ মাছের আইটেম কিন্তু রাইস দিয়ে খাওয়ার মতো, কারণ প্রত্যেকটা গ্রেভি সেই রকমই। ফাটাফাটি ফাটাফাটি খেতে। দেখুন এই সমস্ত আইটেম সব জায়গায় পাওয়া যায় বটে, কিন্তু মেন যে খাওয়ার জায়গা, যেখানে সত্যি করে মানে খাওয়ার শ্রেষ্ঠ মনে হবে, সেরকম একটা রিলেভেল জায়গায় মাদারসাট। এখানে বিশেষ করে ইলিশ মাছ সেটা কেমন হয় সেটা আমার ভীষণ জানার ইচ্ছে ছিল। 2টো আইটেম খেলাম এখনো পর্যন্ত, পাতুরি আর ফিঙ্গার, ইলিশ ফিঙ্গার, দুটোই অপূর্ব লাগলো। এতগুলো আইটেম একটু একটু খেতে খেতেই পেট ভরে যাবে, কোনটা ছেড়ে কোনটা খাবো। মনে হচ্ছে যেন এই ইলিশ মাছের যে পাতুরি তার গ্রেভি দিয়েই সব ভাতগুলো সাবার করে দিই। তো একটু পোলাও খেয়ে দেখি, ইলিশ পোলাও। বাহ, পোলাও আছে, পোলাওর সঙ্গে ইলিশ মাছের পিসগুলো দেখুন, এরকম কাটা 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 ইলিশ মাছের পিস। আহ, অপূর্ব, মানে এর মধ্যে কোনো কাঁটা নেই। ব্যাপক। এমনিতেই পোলাওটা খুব সুন্দর খেতে, তার সঙ্গে এই যে ইলিশটা একটা ভাপা টাইপের করেছে, ইলিশটা ভাপা টাইপের করে পোলাওর মধ্যে দিয়েছে, এবং তার সঙ্গে মশলা আছে, সব মিলিয়ে কিন্তু কম্বিনেশনটা দারুণ। দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত টেস্ট। বিশেষ করে যেমন পাতুরির মধ্যে ইলিশের কাঁটাটা আছে, কিন্তু এইটার মধ্যে একদম পুরো একটু কাঁটা নেই। দেখুন এটার মধ্যে একটু কাঁটা নেই, একদম পুরোটাই নেট মাছ, পুরোটাই নেট মাছ। যার জন্য জাস্ট খালি এখন নিচ্ছি, নিয়ে এখন মুখে খালি চালান করে দেয়, এটাই কাজ।
রিয়েলি মানে আপনারা যখন আসবেন এই ইলিশ উৎসবে এই পোলাওটা খাবেন মাইরি, সত্যি করে অপূর্ব করেছে, অপূর্ব। আর মেন আসল যে কথাটা সেটা হচ্ছে, যেহেতু কাঁটা নেই সেহেতু আপনি মানে দম করে চোখ খান বুঝে এরকম ইলিশ নিয়ে জাস্ট খালি মুখে পুড়ে দেবেন না। ইলিশ পোলাওটা মুখের মধ্যে পুরো শেষ করে ফেললাম, যাতে এই পোলাওর স্বাদটা না মুখের মধ্যে আর থাকে। আপনারা যখন দুরকম তিন রকম জিনিস ট্রাই করবেন, খাবেন, তখন কিন্তু একটা স্বাদ যেটা আগে খাবেন সেটা সম্পূর্ণ শেষ করে পরের আইটেমে যাবেন, তা নাহলে কিন্তু দুটো মিক্সড হয়ে যাবে, পরের টেস্টটা কিন্তু পাবেন না। তার জন্য মুখটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, আর কিচ্ছু নেই। এইবার একটু কোয়া কাটা ইলিশটা খাবো, এই প্রথম খাবো, যার ফলে খুব এক্সাইটেড ছিলাম। তার জন্য কী হবে, একটু ভাত নিয়ে নিই, একটু সাদা ভাত নিয়ে নিচ্ছি আগে, একটু সাদা ভাত হালকা করে নিয়ে নিলাম। দেখুন, ইলিশ মাছ খেতে গেলে একটু ভাতটা সঙ্গে থাকলে ভীষণ ভালো লাগে, আর কিছু না, কারণ ইলিশ মাছের গ্রেভি দিয়ে ভীষণভাবে ভালো লাগে। নিয়ে নিলাম একটু ভাত, জাস্ট টেস্ট করার জন্য। এই একটু একটু খেতে খেতে এই এক বাটি মনে হয় ভাত উঠে যাবে। তার সঙ্গে এই কুয়াকাটা দেখুন, এই গ্রেভিটা দেখুন, এই হচ্ছে গ্রেভি, এই হচ্ছে গ্রেভি। এই দেখুন এরও পিসটা দেখছেন, মানে একটা পিসের ওয়েট কিন্তু অনেক। ইলিশের গ্রেভি নিয়ে নিলাম, কুয়াকাটা ইলিশের, আর একটু মাছ নিলাম। এই যে ভাঙছি দেখুন, পুরো সাফেদ ফ্রেশ মাছ, ভাতটা একটু কুয়াকাটার গ্রেভি দিয়ে মাখলাম, মেখে সুন্দর সুন্দর স্বাদ, সুন্দর একটা ধনে পাতা একটা দুর্দান্ত একটা ফ্লেভার পুরো জিভে লাগছে। অপূর্ব খেলাম এই কুয়াকাটা ইলিশ। এইবার ঢাকাই সর্ষে ইলিশ, না তার আগে এই যে কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, কিন্তু এই চামচ আমি এতে লাগাবো না, কারণ প্রত্যেকটা খাবারের টেস্ট আলাদা আলাদা। তার জন্য অন্য একটা স্পুন নিয়ে নিলাম, তার আগে একটু ভাত নিয়ে নিই, একটু রাইস নিয়ে, তারপর কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খাবো। এরও গ্রেভিটা দেখুন, এখানে বেগুন আছে, কালো জিরে তো থাকবেই, যেহেতু কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এর গ্রেভিটা দেখুন, ওফ গাঢ় গ্রেভি। আর অবশ্যই যখন এই গ্রেভি নেবেন, প্রত্যেকটা গ্রেভি কিন্তু একটু ভালো করে নাড়িয়ে তারপর নেবেন, তাতে উপরের যে তেলটা সেটা শুধু উঠে আসবে না। আমি একটু ভালো করে গুলিয়ে নিলাম, নিয়ে তারপর আমি ভাতে ঢালছি। প্রত্যেকটা ইলিশ মাছের পিস দেখুন, কি বড় সাইজে ইলিশ মাছ, কি বড় সাইজে নিলাম, একটুখানি জাস্ট নিচ্ছি, এত তো খাওয়া যায় না, একটুখানি নিচ্ছি। ও প্রত্যেকটা মাছ কিন্তু ফ্রেশ। মাছটা রেখে দিলাম, দিয়ে একটু ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। এটার স্বাদ কিন্তু একবারে ভিন্ন, একদম আমাদের বাঙালি রান্নাঘরে বাঙালি হেঁসলে যেরকম হয় পুরো একদম সেরকম, এরকম কিন্তু বাড়িতে খেয়েছি। কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়া হয়ে গেল, মুখের মধ্যেও শেষ। এইবার যাব ঢাকাই সর্ষে ইলিশ। এই হচ্ছে ঢাকাই সর্ষে ইলিশ। তার আগে আমি যে বলছিলাম যে একটু ভাত নেবো, একটু ভাত নিয়ে নিচ্ছি, একটা স্পুন নিয়ে নিচ্ছি, নিয়ে এই হচ্ছে ঢাকাই সর্ষে ইলিশ। দেখুন এর গ্রেভিটা আবার অন্যরকম, দেখুন এর গ্রেভিটা দেখুন, অপূর্ব অপূর্ব। মানে এটা মনে হচ্ছে কি বলুন তো, সেই যখন সাপ খেলা দেখায়, ওই সাপ খেলার সময় প্রত্যেকটা দেখুন এইটা এই সাপ, এইটা এই সাপ, ঠিক খানিকটা সেরকম ধরনের এক একটা আইটেম খাচ্ছি, আর সেরকম লাগছে। এই গ্রেভি নিয়ে নিলাম, ঢাকাই সর্ষে ইলিশের, সর্ষে একটা ঝাঁঝ লাগছে, ঢাকাই সর্ষে ইলিশের গ্রেভি, আর তার সঙ্গে এই হচ্ছে মাছ, উপরে একটা কাঁচা লঙ্কা, এই হচ্ছে মাছ। প্রত্যেক দেখুন এরও সেই মাছটা বেশ বড় সাইজের, দেখুন বেশ বড় সাইজের মাছ, এবং এর ভেতর মনে হচ্ছে ডিমও আছে। এটা ডিম, এই হচ্ছে ডিম, ইলিশ মাছের ডিম আমার ভীষণ প্রিয়। একটু খেয়ে নিই আগে, ডিমটাও পেয়ে গেলাম, অপূর্ব অপূর্ব। এটা আমার অতিরিক্ত পাওনা, তাই খুঁজছিলাম কোনো একটা মাছের যদি পেটে ডিম থাকে, বলতে না বলতেই ঢাকায় সর্ষে ইলিশের মধ্যে পেয়ে গেলাম। আর মাছের ডিম ভাজা দেখবেন ইলিশ মাছের ভীষণ প্রিয়। প্রত্যেকটা মাছ দেখুন, ওহ একটু মাছ নিয়ে এলাম। এটা অনেকটা আমাদের ঘরে যে
সর্ষে ইলিশ হয়, সেই সর্ষে ইলিশের এতে পুরো একদম সর্ষের যে একটা ঝাঁঝ সেটা পাচ্ছি। আর যেহেতু এই মাছগুলোর পিসগুলো এত বড়, মানে মাছটার সাইজ বড়, তাই প্রত্যেকটা আইটেমের মাছগুলো কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ। ঢাকায় সর্ষে ইলিশ খেলাম, ও মুখটা পুরো সর্ষের ঝাঁঝ ভর্তি হয়ে গেছে। এবার ধনিয়া রসুন ইলিশ, এটাও কিন্তু নতুন আইটেম, নতুন পদ, এই ফার্স্ট খাবো। অনেকগুলো আইটেম কিন্তু এই প্রথম খাচ্ছি ইলিশের মানে সেই একই রকম আইটেম খেয়ে খেয়ে পুরো অরুচি লেগে গিয়েছিলো, যেন মনে হচ্ছে সেই ইলিশ মাছ। যদিও ইলিশ মাছ খুব ফেভারিট সকলের, আর আমার তো বিশেষ করে। এবার হচ্ছে এই ধনিয়া রসুন ইলিশ, দেখুন এরও গ্রেভিটা দেখুন, সেই দইয়ের মতো লাগছে। ধনিয়া রসুন, এর মধ্যে রসুন আছে, ধনিয়া রসুন, এবং তার মধ্যে ছড়ানো আছে দেখুন কাঁচা লঙ্কা এবং ধনে পাতা ছড়ানো আছে। গ্রেভিটা না, দই 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 মুখের মধ্যে আগের যে টেস্ট সর্ষে সেটা চলে গেছে। প্রত্যেকটা আইটেম খাচ্ছি আর 2 মিনিট করে রেস্ট নিচ্ছি, কারণ পরের স্বাদটা এক্স্যাক্ট বোঝার জন্য, একদম কীরকম স্বাদ সেটা বোঝার জন্য প্রত্যেকটা আইটেম খাচ্ছি, 2 মিনিট করে টাইম নিচ্ছি। তারপর আবার ভাতে নিচ্ছি, গ্রেভি নিচ্ছি। বাবা, পরপর খাচ্ছি, ঢেকুর উঠছে। এখন নিয়ে নিয়েছি এই যে ধনিয়া রসুন ইলিশ। যা ভেবেছিলাম সেটাই স্বাদ, একটা রসুনের ফ্লেভার, হালকা একটা রসুনের একটা স্মেল নাকে চলে আসছে। আপনারা যে কোনো আইটেম ট্রাই করতে পারেন, যে কোনো, প্রত্যেকটা আইটেমই খুব ভালো লাগে। আবার 2 মিনিট রেস্ট, মুখ ফাঁকা। এইবার ট্রাই করব সর্ষে কাসুন্দি ইলিশ। এই যে সর্ষে কাসুন্দি ইলিশ দেখুন, মানে এত টাইট, ঝোলটা পড়ছে না, গ্রেভিটা হালকা করে যাচ্ছে, দেখুন হালকা করে যাচ্ছে, মানে এত টাইট গ্রেভি। দেখি এবার চামচ লাগিয়ে দেখি কীরকম হয়। আবার নতুন করে একটা স্পুন নিয়ে নিচ্ছি, যথারীতি একটু 1 চামচ, আর খেতে পাচ্ছি না, অনেক ভাত খাওয়া হয়ে গেছে। এই 1 চামচ 2 চামচ খেতে খেতেই কতটা ভাত খেয়ে ফেললাম। দেখুন চালটা অপূর্ব চাল, একদম সরু। তো যাই হোক, এই হচ্ছে সর্ষে কাসুন্দি ইলিশ। দেখুন প্লেটটা যখন হেলাচ্ছিলাম এই জন্যই পড়ছিল না, দেখুন খালি গ্রেভিটা, এই হচ্ছে গ্রেভি, দেখুন কি টাইট গ্রেভি, কি টাইট গ্রেভি দেখছেন, এই জন্যই পড়ছিল না। নিয়ে নিচ্ছি পাতে, দেখুন পড়ছেই না। এই সর্ষের আগে একটা আইটেম খেলাম, আবার এটা সেকেন্ড আইটেম সর্ষে। বেশি সর্ষে অবশ্য খাওয়া ভালো না, কিন্তু একদিন খাই দেখি। এরপর তো মায়াপুরে যাব, মায়াপুরে ওখানে ভেজই খাবো, আজকে আর তো নন ভেজে কোনো প্রশ্নই নেই। এটা আরেকবার খাই, কারণ এতগুলো আইটেম খেয়েছি তো জিভ পুরো কনফিউজ হয়ে গেছে, কি স্বাদ বলবে সেটা বুঝতে পারছে না। আরেকবার খাই, খেয়ে বলছি। কাসুন্দি এবং সর্ষে এ দুটো মিক্সড, এটা বোঝা যাচ্ছে। আর ঝাল কিন্তু একদম নেই, একটা হালকা ঝালের ফ্লেভার। সবগুলো আইটেমই ট্রাই করলাম এবং বললাম আপনাদের, আপনারা এই মাদারসাটে ইলিশ উৎসবে এলে যে কোনো আইটেম ট্রাই করতে পারেন। প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো লাগলো, দেখতেই পেলেন প্রত্যেকটা আইটেম। এবং মাছ খুব বড় বড় মাছ। আপনারা যদি বলেন যে ডিমওয়ালা মাছ খাবো, তাহলে ডিমওয়ালা মাছ দেবে। যদি মনে করেন যে ডিম খাবো না, ডিম ছাড়া ইলিশ মাছের টেস্ট হয়তো আরও বেশি হবে, অনেকে ভাবেন, তাহলে ডিম ছাড়া মাছই পাবেন। এদেরকে একটু খালি আগে বলে দেবেন, আপনারা যখন এখান থেকে যাবেন এই রাস্তা দিয়ে, তখন একবার এই মাদারসাটে ঢুকে লাঞ্চ করে নিতেই পারেন। দেখবেন খাবার এখানকার কীরকম, তখন আমার কথা মিলিয়ে নেবেন। রিয়েলি ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে অ্যাবাউট দ্য ফুড, এটা বলতে পারি। চেটে পুটে স্বাদ নিলাম এই ইলিশ উৎসবের, আর এটাও ফিল করলাম এই রকম ইলিশ মাছের টেস্ট আর কোথাও পাবো বলে মনে হয় না। ও এত আইটেম খেয়ে পুরো পেট যেন ফেটে যাচ্ছে, তাই একটা মশলা কোক নিয়ে নিয়েছি 95। এর সঙ্গে দেখুন সুন্দর করে প্রেজেন্টেশন। এখানকার ব্যবস্থা সত্যি খুব ভালো, মানে মন কেড়ে নেবে। এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার এমপ্লয়ি যারা আছেন তাদের ব্যবহার এবং এখানকার পরিবেশটা আপনার মন কাড়বে। খাওয়া দাওয়া তো আছেই, এখানে কিন্তু আসতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, একটা মশলা কোক নিয়ে নিয়েছি, এটা খেয়ে বেরিয়ে যাবো একদম গাড়ি করে সোজা মায়াপুর। আজকের মতো
কমপ্লিট, কারণ আজকে খুব শর্ট টাইমের জন্য এসেছি, যার জন্য মাদারসাট পুরো ঘুরিয়ে দেখাতে পারলাম না। এর আগে যে সমস্ত ভিডিও করেছি তাতে মাদারসাটের এত বড় এরিয়া পুরো ঘুরে দেখিয়েছি আপনাদের। জানেন যে মাদারসাট কত বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এবং এখানে কী কী ডিপার্টমেন্ট আছে, কোথায় কী আছে, সবটাই দেখানো আছে। যেহেতু আজকে জাস্ট মায়াপুর যাওয়ার পথে লাঞ্চ করতে নেমেছি, তাই জাস্ট নামলাম, লাঞ্চ করলাম, করে বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে বসুধা, যেটা এখানকার ফেভারিট, আপনাদের আগে দেখিয়েছিলাম। বসুধার কিছু মেনটেন্যান্সের কাজ হচ্ছে, তাই জন্য এই জায়গাটা যেখানে সব কিছু জিনিস বিক্রি হতো, আপনাদের দেখিয়েছি জিনিসপত্র, গ্রামের মহিলারা এখানে সব জিনিস বিক্রি করতেন, সেই জায়গাটা একটু মেনটেন্যান্সের কাজ হচ্ছে, তাই জন্য এরকম ত্রিপল টাঙানো আছে। তা আশা করি কিছুদিনের মধ্যেই মনে হয় হয়ে যাবে শুনছিলাম, তখন আরও বেটার লাগবে এই জায়গাটা দেখতে। তো আজকের মতো টাটা, বাই বাই।